হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি সোলো লেভেলিং রাগনারকের এপিসোড 30 সম্পর্কে। তো চলেন শুরু করা যাক। এপিসোডের প্রথমেই আমরা একটি গাড়ি দেখতে পাই। সেই গাড়ির ভিতরে আসুরা গিল্ডের হান্টার্সরা ঘুমাচ্ছিল। তখন সেখানে সুহো আসে এবং লিউজিংকে ডেকে ঘুম ভাঙিয়ে দেয় এবং বলে ডানজন ক্লিয়ার করা হয়ে গিয়েছে, আর তোমার ফোনটা একটু দিতে পারবে আমাকে? লিউজিং বলে ডানজন সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপর আমাদের এয়ারপোর্টের দৃশ্য দেখানো হয়, যেখানে আসুরা গিল্ডের টিম সুহোকে এয়ারপোর্টে দিতে আসছে যাতে সুহো কোরিয়া ব্যাক করতে পারে আর কি। লিউজিং সুহোর উদ্দেশ্যে বলে, সুহো, আমি কখনো বলতে পারবো না তুমি যেভাবে আমাদের ডানজন ফিল্ডে বাঁচালে। আচ্ছা, তোমার কোরিয়া ব্যাক করার পরেও কি আমরা কন্ট্যাক্ট রাখতে পারি? সুহো তারা বলে, অবশ্যই। আর কোরিয়ার ফ্লাইট পাথ পেতে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ, এবং আঙ্কেলের সঙ্গে কন্ট্যাক্ট করতে তোমার ফোনটা দেওয়ার জন্যও ধন্যবাদ। সুহোর তার আঙ্কেলের কথা এখানে ভাবে। সুহোর আঙ্কেল আসলে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল সুহোকে নিয়ে, আর এই জন্য সে হান্টার অ্যাসোসিয়েশনে রিপোর্ট করে দিয়েছিল। আর এই জন্যই সুহোর কোরিয়া ব্যাক করার পরপরই হান্টার অ্যাসোসিয়েশনে যাওয়া লাগবে। তখনই লিউজিং বলে ওঠে, কিন্তু এটা অদ্ভুত না, একটা মনস্টার যে কিনা এস র্যাঙ্ক বা তার থেকে বেশি শক্তিশালী, সে কেন অ্যালাউ করবে ডানজনটা কোলাপস করতে? সুহো তখন একটু অপ্রস্তুত হয়ে বলে, হ্যাঁ এটা অদ্ভুত। এরপর সুহো মনে মনে বলে, আমি সত্যি লাকি ছিলাম, কিন্তু আমি তাকে বলতে পারবো না আম্মুতের সাথে কি হয়েছে। এরপর আমরা কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে আসি এবং দেখতে পাই আম্মুতের হাতে চেঞ্জ আছে এখনো পর্যন্ত। আর সুহোর থেকে আমরা জানতে পারি শ্যাডো ডানজনে আসার পরও চেঞ্জ গুলো আবারও অ্যাপেয়ার হয়েছে এবং আম্মুদকে আবারও বন্দি করে রেখেছে। আম্মুদ শ্যাডো ডানজনের বাইরে এখন আর যেতে পারবে না। সুহো এখানে আম্মুদকে বলে, যেহেতু আমি তোমার সিল ব্রেক করতে পারি নাই, তুমি কি তোমার প্রমিস রাখবে? আম্মুদ উত্তরে বলে, তোমার চিন্তা করার কোনো দরকার নাই, মেন প্রমিস ছিল তুমি আমাকে পিরামিড থেকে বের করবে। হয়তো আমি এখানে বন্দি আছি, কিন্তু এই ছোট পিরামিডের থেকে এটা অনেক বড় একটা জায়গা। এগুলো শুনে সুহো ভাবে, সত্যি আম্মুদের চিন্তা ভাবনা সম্পূর্ণ পাল্টে গিয়েছে। কিন্তু তখনই আম্মুদ সুহোকে এক হাত দিয়ে ধরে এবং অনেক জোরে একটা বিল্ডিং এর উপরে লাফ দেয়, এবং বিল্ডিং এর উপরে আসার পরে সে আশেপাশের দৃশ্য দেখতে দেখতে বলে, যদিও জায়গাটা পরিত্যক্ত, কিন্তু এই জায়গায় সেই মিস করা প্রকৃতি আমি অনুভব করতে পারছি। প্রমিস অনুযায়ী আমি তোমাকে ফলো করব, ইয়ং মোনাক। মানে এইখানে আম্মু তো সুহোকে ইয়ং মোনাক হিসেবে মেনে নিছে। এটা শুনে সুহো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা বর্তমানে ফিরে আসি, যেখানে সুহো আসুরা টিম থেকে বিদায় নিয়ে চেক পয়েন্ট পার হতে হতে ভাবে শ্যাডো ডানজনে হঠাৎ একটা গেট অ্যাপিয়ার হওয়া এবং সেখানে একটি আর্জেন্ট কোয়েস্ট আসা। আমার মনে হয় এসব কিছু আম্মুদকে আমার টিমমেট হিসেবে পাবো, এজন্যই হয়েছে। অন্যদিকে লিউজিং ভাবছিল সাং সুহো সে মনস্টারদের সামান করতে পারে, ফাইট করতে পারে, এমনকি নিজেকে ট্রান্সফর্মও করতে পারে, কিন্তু সে জাস্ট একটা বি র্যাঙ্কের হান্টার কিভাবে? অবশ্যই এটা নিয়ে আমার গিল্ডের সঙ্গে কথা বলতে হবে এবং সুহোর উপর নজর রাখতে হবে। তখন বেরু সুহোর বডি থেকে বের হয়ে আসে এবং বলে, অনেকদিন পরে আমি আজকে প্লেনে উঠবো। সুহো বলে, বস মনস্টার এবং বাকি মনস্টারদের হারানোর পরে আমি মোট 7 বার লেভেল আপ করেছি। এরপর আমরা সুহোর স্ট্যাটস উইন্ডোতে দেখতে পাই, যেখানে সুহোর বর্তমান লেভেল 35। সুহো তখন বেরুকে জিজ্ঞাসা করে, আমার কারেন্ট স্টেটে তোমার কি মনে হয় আমি কোন র্যাঙ্কে আছি এখন? বেরু উত্তরে বলে, আমার কাছে মনে হয় তুমি এখন এ র্যাঙ্কের কাছাকাছি আসো। এটা শুনে সুহো বলে, আচ্ছা, তো আমি এখন এ র্যাঙ্কের, মনে হচ্ছে আমার প্রিপারেশন মোস্টলি শেষ। লিমিনসিং এবং ইতারিম অ্যাপসোলের উপর কাউন্টার অ্যাটাক করার সময় চলে এসেছে। সিন শিফট হয় এবং আমরা সিটি এরিয়াতে শিভলরি গিল্ড দেখতে পাই, যেখানে একজন ব্যক্তি বলছিল, আমাদের গিল্ড সত্যি বড় হয়ে গিয়েছে। অন্য একজন বলে, আগে আমরা সি র্যাঙ্কের গেট ক্লিয়ার করতাম, আর এখন আমাদের ইনচেনের একটি বি র্যাঙ্ক গেটের পারমিশন দেওয়া হয়েছে। আসলে তারা স্টারডাস্ট ইউজ করে, আর এই জন্যই তারা এখন একটি বি র্যাঙ্কের গেট ক্লিয়ার করতে সক্ষম। আর স্টারডাস্ট এখন ব্ল্যাক মার্কেটে অনেক কম দামে পাওয়া যায়। এগুলো শুনে ওখানে থাকা একজন বি র্যাঙ্কের হ্যান্ডার বলে, এটি ব্যবহার করা কি ভালো? আমার তো সন্দেহ হয়। অন্য একজন বলে, আরে কিম সুংসো, তুমি তো প্রথম থেকে একজন বি র্যাঙ্কের হান্টার, তুমি কি বুঝবে আমাদের কেমন লাগে? আসলে হান্টার অ্যাসোসিয়েশন স্টারডাস্ট ব্যান করতে চলেছে এবং এটা নিয়েই আইন জারি করা হবে। এজন্য কিম সুংসো এর কাছে স্টারডাস্ট খারাপ, আর
বাট লো র্যাঙ্কের হান্টারদের কাছে স্টারডাস্ট অনেক ভালো একটি জিনিস, কারণ স্টারডাস্টের কোনো সাইড ইফেক্ট নাই, ব্ল্যাক মার্কেটে অনেক কম দামে পাওয়া যাচ্ছে, আর এটার ব্যবহার করে তার হাই র্যাঙ্কের গেটগুলো ক্লিয়ার করতে পারছে আর বেশি বেশি টাকাও ইনকাম করতে পারতেছে। আর এটাই হচ্ছে মেন জিনিস, যে টাকা ইনকাম করতে পারতেছে। আর ওরা এসব নিয়ে কথা বলছিল, আর তখন এখানে কিছু মানুষ চলে আসে, আর কিম সাংসুও সেদিকে তাকিয়ে দেখতে পায় একজন মহিলা, একজন মধ্যবয়স্ক পুরুষ আর একটা বাচ্চা সেখানে এসেছে। আর বাচ্চাটি এখানে আসা মাত্রই বলে, এটা কি শিভালরি গিল্ড? ইনচেনের গেট ক্লিয়ার করার পারমিশন যার কাছে রয়েছে, এটা কি সেই গিল্ড? কিম সাংসো বলে, আরে একটা বাচ্চা, তুমি এখানে কি করছো? বাচ্চাটি তখন উত্তরে বলে, গেটটি আমাকে হ্যান্ড ওভার করো। কিম সাংসো বলে, কি? বাচ্চাটি এখন রেগে তার পাওয়ার ইউজ করে এবং বলে, আমি বলেছি গেটটা আমাকে হ্যান্ড ওভার করো। আসলে এই বাচ্চাটি হলো ইতারিমদের অ্যাপসোল, আর অ্যাপসোলের পাওয়ার ইউজ করার ফলে কিম সুংসো বাদে ওখানে থাকা বাকি গিল্ড মেম্বাররা অ্যাপসোলের কন্ট্রোলে চলে আসে এবং তাদের মধ্যে একজন বলে, অ্যাপসোল আপনি যা বলবেন না আমরা সেটাই করব। যা দেখে কিম সুংসো অনেক বেশি অবাক হয়ে বলে, আরে তোমাদের কি হলো? তোমরা কি মজা করছো নাকি? তোমরা সবাই তাকে এত বেশি সম্মান করছো কেন? অ্যাপসোল তখন বলে, আরে বাহ, এমনও হান্টার আছে নাকি যারা স্টারডাস্ট খায়নি? আর এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি স্টারডাস্ট যে খাবে, অ্যাপসোল আসলে তাকেই কন্ট্রোল করতে পারবে। আর কিম স্যাংসো যেহেতু স্টারডাস্ট খায়নি, সেজন্য সে অ্যাপসোলের কন্ট্রোলের বাইরে। অ্যাপসোল তখন ওখানে থাকা সবাইকে অর্ডার করে যাতে তারা তাদের চোখ এবং কান বন্ধ করে ফেলে, এবং তার কথা মতো ওখানে সবাই সেটাই করে। যে কিম এখনো এটা নিয়ে কনফিউজ থাকে, আর সে তখন জিজ্ঞাসা করে, আরে এই বাচ্চাটির কথা তোমরা কেন মানতেছো? আমি তো এটাই বুঝলাম না। অ্যাপসোল তখন বিরক্ত হয়ে বলে, আমি এই গাধা বাদে অন্য কোনো মানুষের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। অ্যাপসোল আরো বলে, আমাদের ক্রিয়েটর এই মাস্টারবিহীন পৃথিবীটা দখল করতে চাই, আর তার সেই ইচ্ছা পূরণ করার জন্যই আমি এখানে এসেছি। কিম এখনো কিছু বুঝছিল না, বাই দ্য ওয়ে ওর বোঝার কথাও না এটা। অ্যাপসোল আবারও বলে, কিন্তু এখানে আসার পর আমার মনে কিছু প্রশ্ন চলে আসছে। ক্রিয়েটরসরা কোনো কিছু ক্রিয়েট করে তার উইশ পূরণ করার জন্য, কিন্তু তোমরা মানবজাতি নিজেদের উইশ পূরণের জন্য অগ্রসর হচ্ছ। ক্রিয়েটরসদের কোন উইশটা তোমরা ফুলফিল করেছো? কিম তখন বিরক্ত হয়ে তার সোয়ার্ডটা বের করে এবং বলে, তুমি এখনই সবাইকে আগের অবস্থানে ফিরিয়ে দাও। তুমি একটা বাচ্চা হলেও আমি কিন্তু এখনই তোমার উপর অ্যাটাক করে দিব। আর তখনই অ্যাপসোল অনেক রেগে যায় এবং বলে, তুমি কি আমার ক্রিয়েটরকে অপমান করছো? কিম তখনই অ্যাপসোলের উপর অ্যাটাক করে, বাট অ্যাপসোল চোখের পলকেই কিমকে একদম ল্যাটাবেটা করে দেয়, কিমের মাথায় শটটা ঢুকিয়ে দেয়। এরপর অ্যাপসোল সবাইকে আবারও তাদের চোখ এবং কান ব্যবহার করার পারমিশন দেয়, আর এই জায়গাটি পরিষ্কার করার জন্য অর্ডার করে। এরপর আমরা দেখতে পাই অ্যাপসোল এবং তার মহিলা অ্যাসিস্ট্যান্টটি সেখান থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে দুইজনের হান্টার চলে আসে, বাট অ্যাপসোল তাদেরকেও কন্ট্রোলে নিয়ে নেয় এবং বলে, তোমরা এখানে যা কিছু দেখেছো সবকিছু ভুলে যাও। অ্যাপসোল তখন মনে মনে বলে, স্বাধীন ইচ্ছা সেটা আবার কি? সব ক্রিয়েশনসরাই শুধুমাত্র তাদের ক্রিয়েটরদের ইচ্ছা পূরণের জন্য ক্রিয়েট হয়েছে, কিন্তু এই ইউনিভার্সের ক্রিয়েশনরাই তাদের ক্রিয়েটরকে হত্যা করলো। সিন শিফট হয় এবং আমরা অ্যাপসোল এবং অ্যাপসোলের বাকি আর্মিদের দেখতে পাই, যারা একটা মনস্টারকে নিয়ে কিছু একটা করছিল। তখন অ্যাপসোল বলে, একটা মনস্টার না, এটাকে ডাইমেনশনাল রিফিউজি বলাটা ঠিক হবে, যে কিনা ডাইমেনশনাল ক্র্যাকে ঘুরে বেড়ায়। বাড়ি হারানোর পরে চারিদিকে ঘোরাঘুরি করার বেদনা অনেক বেশি। আমি তোমাকে তোমার রাগ প্রকাশ করার সুযোগ দিব। এরপর ইতারিম অ্যাপসোল সেই মনস্টারটির সঙ্গে কিছু একটা করে এবং বলে, এই ওয়ার্ল্ডকে আমার আরো বেশি ইনভেস্টিগেট করতে হবে, সবই আমাদের ক্রিয়েটরের উইশ পূরণের জন্য। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা, আমি যদি কোথাও ভুল ত্রুটি করে ফেলাই, কোনো উচ্চারণে ভুল হতে পারে আমার, এই যে অ্যাপসোল এরপরে যে ইংরেজি যে উচ্চারণগুলো করছি, কোরিয়ান নামগুলো উচ্চারণ করছি, এখানে আমার একটু প্রবলেম হতে পারে। সো আই থিঙ্ক আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ধন্যবাদ।